হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না। তো দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সরিষার তেলও দিব। আর এই রান্নাটা আমি দুই তেলের মিশ্রণেই রান্না করব। দেখতে পাচ্ছেন রসুনটা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার বের হবে, তাই আগেই রসুনটা দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিতে হবে। আর এই ধরনের রান্না থাকলে কিন্তু গরম ভাতের সাথে খেতে কোনো সবজি কিংবা মাছ মাংস লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সব পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে থাকলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে থাকে, বিশেষ করে চিংড়ি মাছটা তো বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। খুবই অসাধারণ রান্না। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর এগুলোকে নেড়ে চেড়ে সামান্য ভেজে নিব, বেশি ভাজা প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই মজাদার এবং লোভনীয় একটি খাবার এটি। দেখতে পাচ্ছেন 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দেব, এতেই রান্নাটা হয়ে যাবে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কষানোর জন্য পানি দিলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ পাতাটাকেও এভাবে কেটে নিতে হবে। বেগুনটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর বেগুনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, কারণ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তাই। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, যেহেতু রান্নাটা হয়ে আসলো। বাকি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুবই মজাদার একটি খাবার এটি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।